আসসালামু আলাইকুম। ফাইনালি শীত তো চলে এলো, আর এই হাড় কাঁপানো শীতে খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন। আবার এই শীতে নতুন চালের পিঠা বানিয়ে মেয়ের শ্বশুরবাড়ি দেওয়ার ধুম পড়ে যায়। তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর এবং কালারফুল ভাপা পিঠার রেসিপি, যেটা বানাতে এক্সট্রা কোনো হাঁড়ি পাতিল কিনতে হবে না। ঘরে থাকা হাঁড়িতেই পিঠাটি বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কালারফুল পিঠাটি বানাই। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চেরি ফল, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, খেজুর গুড়। এই গুড়টা আমি ভেঙে একদম ঝুরা করে নিয়েছি। আর নিয়েছি নারিকেল, এই নারিকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি 2 কাপ চালের গুঁড়া নেব। এখন এর ভেতর দেব স্বাদ মতো লবণ। তারপর হাত দিয়ে লবণটা ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। লবণটা মেশানো হলে এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। এর ভেতর দেব 1 চামচ ফুড কালার। কালারটা পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এর ভেতর দেব 1/2 চামচ অরেঞ্জ ফ্লেভার। আপনাদের হাতের কাছে যদি ফ্লেভারটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। ফ্লেভারটাও পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেভারটা মেশানো হলে এবার অল্প অল্প করে কালার মেশানো পানিটা চালের গুঁড়ার সঙ্গে মেশাবো। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, এজন্য আমার পানিটাও একটু বেশি লাগবে। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমার 1/2 কাপ পানি লেগেছে। যখন দেখবেন চালের গুঁড়াটা এরকম ঝুরঝুরা হয়েছে তখন বুঝবেন এটা হয়েছে। এবার একটি চালনির সাহায্যে চালের গুঁড়াগুলো চেলে নেব। এভাবে চালের গুঁড়াগুলো চেলে নিলে ভাপা পিঠাটা সব দিক সমানভাবে চালের গুঁড়াটা ছড়িয়ে থাকবে, দানা দানা হবে না। সবগুলো চালের গুঁড়া আমি এভাবে চেলে নেব। দেখুন, চেলে নেওয়ার পর কিন্তু বড় যে দানাগুলো ছিল সেগুলো একটাও নেই, সবগুলো সমান হয়ে চালনি দিয়ে পড়েছে। এবার আমি সাদা ভাপা পিঠার জন্য এখানে 1 কাপ চালের গুঁড়া নেব। এটাতেও আমি স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেব। লবণটা মেশানো হলে উষ্ণ গরম পানি অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে মেখে ঝুরঝুরা করে নেব। তারপর এটাও সেম পদ্ধতিতে আগের মতো চেলে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, সাদাটাও আমার চেলে নেওয়া কমপ্লিট। এবার এরকম একটি বাটিতে আমি শুকনা চালের গুঁড়া মাখিয়ে নেব। তাহলে পিঠা থেকে খুব সহজেই বাটিটা উঠে আসবে। এবার এর ভেতর দেব কালার মেশানো চালের গুঁড়া। তারপর দেব খেজুর গুড়ের একটা লেয়ার। তারপর গুড়ের উপর আবারও একটা চালের গুঁড়ার লেয়ার দেব। এবার হাত দিয়ে একটু চেপে দেব। তারপর এর উপর দেব কুড়ানো নারিকেল, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 3-4টা কিশমিশ। তারপর উপরে আবার একটা চালের গুঁড়ার লেয়ার দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দেব। ভালো করে চেপে না দিলে বাটিটা তুলে নেওয়ার সময় পিঠাটি ভেঙে যেতে পারে। সবশেষে এর ওপর চাকা করে কেটে রাখা চেরি ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এবার একটি নেট অথবা পাতলা কাপড় দিয়ে পিঠাটি পেঁচিয়ে নেব। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি। এবার যখন দেখব পানির ভাপ চলে এসেছে তখন এর ওপর একটি স্টিলের চালনি দেব। এবার চালনিটার উপর পিঠাটি বসিয়ে দেব। তারপর সাবধানে বাটিটা তুলে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট ভাপে রেখে দেব। 5-6 মিনিট পর পিঠাটি তুলে নেব। প্রথম পিঠায় 5-6 মিনিট সময় লাগলেও পরেরগুলোতে কিন্তু একটু সময় কম লাগবে। পিঠাটি তুলে নেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে হাতে ছ্যাঁকা লাগতে পারে। দেখুন, আমার পিঠাটি দেখতে কত সুন্দর এবং কালারফুল হয়েছে। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি সাদা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি।
এজন্য প্রথমে 1 লেয়ার চালের গুঁড়া ছড়িয়ে দেব, তার উপর দেব খেজুর গুড়। এবার দেব নারিকেল, তারপর আবারও চালের গুঁড়া দিয়ে ওপরে দেব বাদাম কুচি, কিশমিশ এবং চেরি ফল। এবার এগুলোর উপর হালকা একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে চেপে চেপে দেব। এখন চালনির উপর পিঠাটি দিয়ে বাটিটা সাবধানে একটু তুলে নেব। তারপর পিঠাটি নেট দিয়ে পেঁচিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর কিন্তু পিঠাটির কালার চেঞ্জ হবে, তখন পিঠাটি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পিঠাটি হয়েছে। ব্যাস তৈরি হলো আমার শীতের পিঠা রানী ভাপা পিঠা। এভাবে পিঠা বানিয়ে অতিথি আপ্যায়ন কিংবা মেহমানের বাড়ি পাঠালে আপনার প্রশংসার কমতি হবে না ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।